একজন দর্শকের অনুরোধে আজ একটি ভিন্ন পদ্ধতিতে আপনাদের শাপলা ফুল আঁকা শেখাবো। প্রথমে এরকম একটা যোগ চিহ্ন দিয়ে তার দুপাশে দুটো দাগ দিয়ে এটাকে মূলত আমি শাপলা ফুলে রূপান্তর করব। এখন সাইন পেন দিয়ে এক একটা করে শাপলা ফুলের পাপড়ি এভাবে এঁকে ফেলতে হবে। একটা আঁকার পরে এরপরে এর ঠিক এভাবে ডান পাশে এবং বাম পাশে দুইটা পাপড়ি এঁকে ফেলতে হবে। এরপরে তার মাঝখান দিয়ে দুই পাশে দুটো পাপড়ি এঁকে দিলাম। এবার নিচ থেকে এইভাবে আরেকটি শাপলা ফুলের পাপড়ি এবং দুই পাশে দুইটা পাপড়ি এঁকে ফেললাম এবং নিচে দিকে এরকম আরেকটা শাপলা ফুলের পাপড়ি এঁকে দুই পাশের ফাঁকা জায়গায় আরও দুটো পাপড়ি এঁকে মূলত আমার ফুলের কাজটা শেষ করলাম। এবার এঁকে দিব শাপলা ফুলের ডাঁটি। সুন্দর করে এরকম একটা ডাঁটি আঁকলাম এবং এই শাপলা ফুলের একটা পাতা সুন্দর করে আমি এঁকে দিচ্ছি। একটু গোল করে আঁকার চেষ্টা করলাম। এর যে শিরাগুলো থাকে শাপলা ফুলের পাতার, সেই শিরাগুলো দিয়ে দিলাম। আমার শাপলা ফুল আঁকা মোটামুটি শেষ। এবার আমি কিছু জলের লাইন দিয়ে দিব এরকম একটু বাঁকা বাঁকা করে। তোমরাও এই জলের লাইনগুলো দিতে পারো। সাধারণত শাপলা ফুলের এই ছবিতে জলের লাইনগুলো থাকলে খুব সুন্দর দেখা যায়। এবার আমি পিঙ্ক কালার দিয়ে শাপলা ফুল রং করে দিয়েছি এবং পাতা এবং শাপলা ফুলের দুটো পাপড়ির নিচে সবুজ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানাবে।